আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আবারও চলে এসেছি খুব মজার আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে করে দেখাবো ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্টটা কিন্তু খেতে খুবই মজার হয় আর তৈরি করে নেওয়া কিন্তু অনেক সহজ। যখন তখন আপনারা ইচ্ছে করলেই এই শীতের ফুলকপি দিয়ে আপনারা রোস্ট করে নিতে পারবেন। তৈরি করতেও কিন্তু খুব একটা আর কি আহামরি উপাদান লাগে না, অল্প উপাদানেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর এই ফুলকপিটা থেকে প্রথমে আমি বোটার অংশটা কেটে নিচ্ছি, আর কি ডাটার অংশ যেটাকে বলে। তো ভালোভাবে ডাটার অংশটা কেটে নিয়ে নিচ্ছি আমি, এভাবে আর কি কেটে নিয়ে নিলাম। আর ফুলগুলোকে দেখুন, ফুলকপির ফুলগুলোকে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে খুব সহজভাবেই করে নেওয়া যায়, হাত দিয়ে টান দিলেই কিন্তু সুন্দরভাবে খুলে যায়। তো এইভাবে আমি আমার প্রয়োজন অনুসারে কেটে নিয়েছি। যেই ফুলগুলো একটু বড় সাইজের সেগুলোকে নাইফের সাহায্যে কেটে দুভাগ করে নিচ্ছি এইভাবে। আর যেগুলো একটু ছোট সেগুলো কিন্তু আর কাটবো না, যেগুলো অতিরিক্ত বড় সেগুলো কেটে নিয়ে নিয়েছি। আর দেখুন ব্যালেন্সটা করে নিয়েছি, সবগুলো একই মাপে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন একটা মশলা করে নেওয়ার জন্য কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, 3টা কাঁচামরিচ আর হলো টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি দিয়ে দিচ্ছি জাগে, ব্লেন্ডারের একটা জাগে। তো সব কিছু একবারে দিয়ে দিয়েছি আমি। আর এই আর কি টক দইয়ের আর কি কাপটা ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি, ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু রেডি। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন একটা প্যানে আমি কিছুটা পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে একটু আর কি ফুটিয়ে নিয়েছি। আর একটু ফুটে উঠতেই আমি ফুলকপিগুলো দিয়ে নিয়েছি। 1-1.5 মিনিটের মতো আমি একটু বয়েল করে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু বয়েল করা যাবে না। তো পানি থেকে উঠিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর যেই প্যানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেই প্যানেই আর কি তেলের ভিতরে আমি এখন এই আর কি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। একই প্রসেসে সবগুলো ফুলকপি ভেজে নিয়েছি। এখন আমি ওই প্যানটাতেই দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিয়েছি। কিছুটা ভেজে নিয়ে আমি দিয়ে নিয়েছি 2 চামচ আদা রসুন পেস্ট আর 1 চামচ দিয়েছি জিরা পেস্ট। এখন এগুলোকে একটু ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিয়েছি। এই মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়েছি 8-10টা গোলমরিচ আর দিয়েছি কিছু আর কি গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো। আর এখন দিয়ে নিলাম আমি যে মশলাটা করে রেখেছি সেটা। প্রথমে যে আমি মশলাটা করেছি বাদাম টক দই দিয়ে, সেই মশলাটা এখন দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে, একটু সময় ধরে এই কাজটা করে নেব। এখানে 1 চামচ দিয়েছি লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে নিচ্ছি ফুলকপিগুলো। ভেজে নেওয়া ফুলকপিগুলোকে আমি এই মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা টেনে এসেছে। এখন আমি পানিটা দিয়ে নেব। আমি ব্লেন্ডারের জাগটা একটু পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে এইটার ভিতরে দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা চাপিয়ে। আর রান্নাটা হয়ে আসলে দেখতে পাচ্ছেন 3টা কাঁচামরিচ উপর দিয়ে আর কি দিয়ে দিলাম। আর মুখটা কিন্তু এইভাবে ফাটিয়ে দিয়েছি, মানে এক পাশটা গায়ে। 1 চামচ দিয়েছি চিনি আর 1 চামচ দিয়েছি ঘি। ঘিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। এখনও কিন্তু অনেক গরম, আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও টেনে আসবে। এর চেয়ে বেশি আমি আর কি ঘন করি নাই, চাইলে আপনারা আরও ঝোলটাকে টানিয়ে নিতে পারেন। তো এখন আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আজকে তৈরি করে নেওয়া ফুলকপির রোস্টটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, কারণ বাচ্চারা একটু টক মিষ্টি ফ্লেভারের খাবারগুলো বেশি পছন্দ করে। তো এই ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে যখন তখন বানিয়ে পরিবেশন করতে পারেন। আমার বাচ্চারা এই ফুলকপির রোস্টটা কিন্তু খুবই মজা করে খেয়েছে, খুবই পছন্দ করেছে।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।